কোর্টে নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টে সাংবিধানিক বেঞ্চের কড়া প্রশ্নের মুখোমুখি হতে হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে। এই এতগুলো দিন ধরে কি করছিলেন, ২৬ দিন ধরে কি করছিলেন, কেন বন্ধ নথি খোলেননি? শুনানিতে এসবিআই কে শীর্ষ আদালতের এই কড়া প্রশ্ন। আপনাদের মনে থাকবে যে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশের জন্য এর আগে অতিরিক্ত সময় চায় আর্জি জানানো হয়। শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং তারপরেই আজ সাংবিধানিক বেঞ্চের, সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের একাধিক কড়া প্রশ্নের মুখে পড়তে হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রাজীব, ঠিক কি কি প্রশ্ন এই ক্ষেত্রে উত্থাপন করা হয়েছে, ঠিক কি বলা হলো আজকে? দেখো, একেবারে নাস্তানাবুদ হয়ে গিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। আজকে তাদের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করছিলেন প্রবীণ আইনজীবী হরিশ সালভে এবং সুপ্রিম কোর্টে ৫ বিচারপতির যে বেঞ্চ, সাংবিধানিক বেঞ্চ যার নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি, তারা একেবারে বলা যেতে পারে কার্যত নাস্তানাবুদ করে ছেড়েছে এসবিআই কর্তৃপক্ষকে। তার কারণ, যে নির্বাচনী বন্ড মামলায় গত 15ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের এই বেঞ্চ নির্দেশ দিয়েছিল, একেবারে তারিখ উল্লেখ করে, যে ৬ মার্চের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্বাচনী বন্ড কারা কিনেছে, কত টাকায় কিনেছে এবং সেই বন্ড কারা অর্থাৎ কোন রাজনৈতিক দল আবার এসবিআই এর কাছে ভাঙিয়েছে, অর্থাৎ নির্বাচনী বন্ডের মাধ্যমে যে টাকা লেনদেন হয়েছে সেটির স্পষ্ট একটা ছবি তুলে ধরতে হবে এবং সেই ছবি তাদের, সেই তথ্য দিতে হবে নির্বাচন কমিশনকে। জাতীয় নির্বাচন কমিশন সেটি 13ই মার্চের মধ্যে প্রকাশ করবে তাদের ওয়েবসাইটে। সেই নির্দেশ কার্যকর হওয়ার সময় ছিল গত ৬ মার্চ এবং দেখা গেল যে ৬ মার্চের আগে ৪ঠা মার্চ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারা সুপ্রিম কোর্টের কাছে গেল এবং তারা একটি আবেদন করলো যে আমাদের আরও বেশ কিছুটা সময় চাই এবং তারা সময় চাইল 30শে জুন পর্যন্ত। আর এই 30শে জুন পর্যন্ত যে সময় চেয়ে আবেদন করা হলো, এই আবেদন করেই কিন্তু তারা বসে রইল। অর্থাৎ এই আবেদনের যতক্ষণ না শুনানি হচ্ছে, যতক্ষণ না সে বিষয়ে আদালত কোনো নির্দেশ দিচ্ছে, ততক্ষণ কিন্তু তাদের পুরনো আদালতের পুরনো নির্দেশটা কার্যকর থাকবে। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কিন্তু সেটা মানেনি, এসবিআই সেটা মানেনি। আজকে সুপ্রিম কোর্টের শুনানি ছিল এবং সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এডিআর এবং সিপিআইএম পার্টি তারা দুটি আদালত অবমাননার অভিযোগ এনেছিল এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে। আজকে সে বিষয়ে শুনানি হলো এবং দীর্ঘ শুনানির পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ তারা একেবারে কার্যত ধুইয়ে দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষকে, জানিয়েছে যে আবেদন করা হয়েছে 30শে জুন পর্যন্ত সময় চেয়ে, সেই আবেদনেই লেখা রয়েছে এবং এই যোজনার উল্লেখ রয়েছে যে এই তথ্য, অর্থাৎ আদালত যে তথ্য দিতে বলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে, সেই তথ্য ব্যাংকের কাছে রয়েছে। তা সত্ত্বেও তারা বাহানা করছে এবং তারা বিভিন্ন অজুহাত খাড়া করে সময় চাইছে। সেই কারণে আগামীকাল একেবারে অফিস আওয়ারে, অর্থাৎ যতক্ষণ অফিস আওয়ার থাকে, বিজনেস আওয়ার বলা হচ্ছে, সেই অফিস আওয়ারে আগামীকালই নির্বাচন কমিশনকে সেই তথ্য দিতে বাধ্য থাকবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবং যেহেতু আগামীকাল তারা দেবে, সেজন্য নির্বাচন কমিশনকে আগামী 15ই মার্চের মধ্যে, অর্থাৎ তাদেরকে আরও 2 দিন সময় দেওয়া হয়েছে, 13 তারিখ পর্যন্ত এর আগে সময় ছিল, 15ই মার্চের মধ্যে নিজেদের ওয়েবসাইটে এই নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, আদালতের নির্দেশও, এই নির্দেশও সেখানে উল্লেখ করতে হবে নির্বাচন কমিশনকে। আর এখানেই শেষ নয়, যে তথ্যগুলো ব্যাংকের কাছে রয়েছে সেই তথ্যগুলো দিতে তারা টালবাহানা করছে। যখন কড়া ভাষায় কথা বলা হচ্ছে আদালতের তরফ থেকে, তখন এসবিআই এর তরফ থেকে বা তাদের সপক্ষে কি যুক্তি ছিল? দেখো, এসবিআই এর তরফে যে যুক্তি আজকে বলা হচ্ছিল যে বিভিন্ন ব্রাঞ্চে যারা এই নির্বাচনী বন্ড কেনেন, সেই নির্বাচনী বন্ড কেনার সময় তাদের যে কেওয়াইসি, অর্থাৎ আধার কার্ড বা অন্যান্য তাদের প্যান কার্ডের যে তথ্য, তারা সেটি জমা দেন, কিন্তু সেটি ফিজিক্যাল ফরম্যাটে রাখা থাকে, একটা খামের মধ্যে রাখা থাকে, সেটি ডিজিটালাইজ করা নেই, অর্থাৎ সেটাকে কম্পিউটার খুললে সেটাতে কিন্তু তাদের সিস্টেমে সেটাকে দেখা যাবে না। সেই জন্য কারা দিয়েছে সেই তথ্য প্রকাশ করা অনেকটাই কষ্টসাধ্য এবং সেটা এই ফিজিক্যাল ফরম্যাটটা, অর্থাৎ হার্ড কপি, সেটি হার্ড কপিটা চলে যায় মেন ব্রাঞ্চে মুম্বাইয়ে এবং সেখান থেকে পুরো বিষয়টিকে একেবারে তথ্য আবার খুঁজে নিয়ে এসে একটা স্টিপুলেট করা এবং তাকে সেখানে আবার নতুন করে হিসেব কষা, সবটার জন্য সময় চাই এবং সেটা সময় সাপেক্ষ। সেই জন্যই 30শে জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং তাদের নির্দেশ যে এসবিআই এর এই আবেদনের মধ্যেই ভুল রয়েছে। তার কারণ রাজনৈতিক দলগুলো তারা ইনকাম ট্যাক্স তাদের, রাজীব তোমাকে একটু থামাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা
অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, আজ একেবারে এসবিআইকে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের কড়া প্রশ্নের মুখে পড়তে হয় এবং এসবিআইয়ের আর্জিও খারিজ করে দিয়েছে আদালত। আগামীকালের মধ্যেই সমস্ত নথি জমা দিতে হবে নির্বাচনী বন্ড সংক্রান্ত। কিভাবে দেখছেন? দেখুন, আমরা প্রথমেই বারবার করে বলেছিলাম যে কেন্দ্রীয় সরকার সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে কার্যত বিজেপি শাখা সংগঠনে পরিণত করেছে। এর আগে আমরা সিবিআই, ইডি, এনআইএ এদের অপব্যবহার দেখেছি। এখন দেখি সরাসরি ব্যাংকিং সেক্টর গুলোকে বিজেপি পাইপিএসিতে পরিণত করেছে। কেন এই কথা বলছি? কারণ গত 6ই মার্চ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়ার সময়সীমা ছিল যে জানাতে হবে কোন কর্পোরেট ইলেকট্রাল বন্ডে কোন পার্টিকে কত টাকা দিচ্ছে। এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সমীক্ষা রিপোর্ট পেয়েছি, তাতে দেখা যাচ্ছে 91% টাকা দেশে একটাই দল পেয়েছে, ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ যে বিপুল পরিমাণ হাজার হাজার কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে উঠেছে এবং যে টাকা মূলত এসবিআই এর থ্রু দিয়ে ট্রানজাকশন হয়েছে, সেই টাকার 90% বেশি টাকা শুধুমাত্র বিজেপি পেয়েছে। আজকে ইলেকশন কমিশন পরিষ্কার বলে দিয়েছিল যে দেশের মানুষকে জানাতে হবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে কোন পার্টিকে কোন কোন কর্পোরেট কত টাকা দিয়েছে। 6 তারিখ লাস্ট ডেট ছিল। এসবিআই সেই লাস্ট ডেট মানেনি, অর্থাৎ সুপ্রিম কোর্টের ডিভিশন অবমাননা করেছে। শুধু তাই না, তারা চালাকি করে, ওপর চালাকি করে বলেছে 30শে জুনের আগে তারা এই বিষয়ে কোনো তথ্য দিতে অক্ষম, তারা তথ্য দেবেন না। কেন 30শে জুন? এখানেই প্রশ্নটা উঠছে রাজনৈতিকভাবে, কারণ লোকসভা নির্বাচন মাসের মধ্যে শেষ হয়ে যাবে, মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে। অর্থাৎ যখন লোকসভা নির্বাচন চলবে, মানুষ যাতে জানতে না পারে আদানিরা নরেন্দ্র মোদীকে কত টাকা দিয়েছে, আম্বানিরা নরেন্দ্র মোদীকে কত টাকা দিয়েছে, দেশের বুকে যারা বড় বড় শিল্পপতি ব্যবসা করছে তাদেরকে কত টাকা কার্যত বিজেপিতে তোলাবাজি দিতে হয়েছে, মানে বিজেপির রাজত্বে কাজ করার বিনিময়ে বিজেপিকে তোলা দিতে হয়েছে কত টাকা, এই টাকার পরিমাণ যাতে দেশের মানুষ জানতে না পারে, তার জন্য এসবিআই সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে এই অনৈতিক কাজ করেছে। এই কাজকে সুপ্রিম কোর্ট তীব্র ভাষায় ভর্ৎসনা করেছে, ধিক্কার জানিয়েছে এবং এটা গণতন্ত্রের পদ্ধতি একটা সঠিক পদক্ষেপ। সুপ্রিম কোর্টের এই রায়কে সারা দেশের মানুষ স্বাগত জানাচ্ছে। নির্বাচনকে প্রহসনে পরিণত করছে বিজেপি। চিফ ইলেকশন কমিশনার রিজাইন করছে, কারণ সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে ফোর্স ডিপ্লয়মেন্ট এবং পশ্চিমবঙ্গে যেভাবে পুরো কার্যত বুলডোজার চালিয়ে নির্বাচন দখল করার চেষ্টা করা হচ্ছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি পদত্যাগ করেছেন। সারা দেশে একটা অঘোষিত এমার্জেন্সি। আজকে সুপ্রিম কোর্টের এই রায় দেশের গণতন্ত্রের জন্য কিছুটা হলেও আশার আলো দেখালো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।